এর আগের দিন আমরা 13 নাম্বার পেজ অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 14 নাম্বার পেজ আমরা ধরব। কুটুম কাটাম 14, বিন্দুগুলো যোগ করি। তাই আসো আমরা এখন বিন্দুগুলো যোগ করে নিই। দেখো এখানে একটা বক্সের মতন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বর্গক্ষেত্র বলে। ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা যোগ করব। খুব আস্তে আস্তে আমরা সুন্দর করে করব, যাতে লাইনের বাইরে না চলে যায়। দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান, এটাকে আয়তক্ষেত্র বলে। আর এটার সবগুলো বাহু এক সমান, তাই একে বর্গক্ষেত্র বলে। এবার এটার সঙ্গে এটা যুক্ত করে দেব। এবার পরেরটা, এটাকে ত্রিভুজ বলে। এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দেব। তো অসুবিধা হলে এদিকে ওদিকে চলে গেলে তোমরা মুছে নিয়ে করে নেবে। এটাকে বলে বৃত্ত। দেখো গোল হয়ে আছে, এটা হচ্ছে বৃত্ত। এটাও আমরা করে নিই, খুব সুন্দর করে আস্তে আস্তে একটা গোল করে নেব। হয়ে গেল। আর এটাকে বলে ডিম্বাকৃতি। দেখো ডিমের মতন দেখতে লাগছে, তাই এটাকে বলে ডিম্বাকৃতি। এইভাবে আস্তে আস্তে করে আমরা বৃত্তটাকে কমপ্লিট করে নেব। এবার দেখো এখান থেকে যে বিন্দুগুলো আসছে, এই যে নিচে একটা ছবি দেওয়া আছে, একটা ঘরের ছবি দেওয়া আছে, একটা ঠেলা গাড়ির ছবি দেওয়া আছে, একটা গাছের ছবি দেওয়া আছে, তার উপরে পাখির বাসা করা আছে, এখানে ডিমের ছবি দেওয়া আছে। এবার এই ছবিগুলোর সঙ্গে এই ছবিগুলোর কী মিল পাচ্ছি সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে যে বর্গক্ষেত্র বললাম, এই বর্গক্ষেত্রের সঙ্গে দেখো ঘরের জানালার বর্গক্ষেত্র আছে, তাই এটার সঙ্গে এটা মিল পাচ্ছি, তাই এটার সঙ্গে আমরা বিন্দু যোগ করে দেবো। এভাবে আস্তে আস্তে লম্বা সরলরেখাটা চলে যাবে একদম ঘরের জানালা অবধি। এবার আমরা জানলাটা এঁকে দেবো। দেখো এই বক্সের সঙ্গে এই বর্গক্ষেত্রের সঙ্গে এই জানলাটাও বর্গক্ষেত্রের মতন আছে, তাই এটার সঙ্গে এটা মিল খুঁজে পেলাম। এটা আমরা একটা লম্বা সরলরেখা বিন্দুটাকে যোগ করে দিলাম। এবার দেখো
এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের মতন দেখতে কি দরজাটা দেখো, এই বাহুটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে লাগছে। তাই এই দাগটাও আমরা লম্বা সরলরেখা টেনে দেবো, এই বিন্দুগুলোকে যোগ করে দেবো। এবার এই বাহুটা যুক্ত করে দিলাম, এই বাহুটাও যুক্ত করে দিলাম। এবার এই লম্বা বাহুটা যুক্ত করে দেবো, এই পাশের বাহুটাও যুক্ত করে দেবো। হয়ে গেল আয়তক্ষেত্র। এবার ত্রিভুজ দেখতে কেমন? এটা যেমন দেখো তিন কোণা ত্রিভুজের মতন দেখতে, এটাও দেখো তিন কোণা ত্রিভুজের মতন দেখতে। তাহলে এটাকে আমরা যুক্ত করে দেবো, দিয়ে এই ছবিটা আমরা এঁকে দেবো। তাহলে এটা আগে যুক্ত করি। খুব আস্তে আস্তে করে নিতে হবে। আমি যেভাবে করছি সেভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে হয়ে যাবে। এবার এখান থেকে একটা লম্বা সরলরেখা টেনে দেবো বিন্দুগুলো যুক্ত করে। তারপরে এই যে এখান থেকে টেনে দেবো একটা লম্বা। এবার এখান থেকে এটা যুক্ত করে দেবো। ব্যাস হয়ে গেল একটা ত্রিভুজ। দেখো ঘরের যে উপরে চালটা আছে ঠিক ত্রিভুজের মতন দেখতে, মানে এটার মতন দেখতে, তাই এটার সঙ্গে এটা যুক্ত হয়ে গেল। তারপরে কি আছে? তারপরে দেখো একটা গোল বৃত্ত আছে। এই বৃত্তটা কার মতন দেখতে? এই বৃত্তর দাগটা এখান থেকে সোজা চলে এসছে, এসে এই যে একটা ঠেলা গাড়ি আছে, ঠেলা গাড়ির চাকাটাও একটা বৃত্তর মতন দেখতে। দেখতে পাচ্ছ তোমরা? ঠেলা গাড়ির চাকাটাও একটা বৃত্তর মতন দেখতে। তাই আমরা এই বৃত্তর সঙ্গে এই ঠেলা গাড়ির চাকাটা যে লম্বা রেখা আছে এটা আমরা যুক্ত করব। তোমরাও বাড়িতে এইভাবে দেখে দেখে প্র্যাকটিস করে নেবা। এবার গাড়ির চাকাটাকে এঁকে দিচ্ছি। হয়ে গেল, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আরেকটা আছে, দেখো ডিম্বাকৃতির মতন একটা দেখাচ্ছে, এটা ডিম্বাকৃতি বলে। এটার সঙ্গে দেখো এই যে গাছের উপরে রাখা যে পাখির বাসাটা আছে, এর মধ্যে যে ডিমগুলো আছে একই রকম দেখতে, তাই এটার সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে। এটা আমরা যুক্ত করে দিই। এবার ভিতরে ডিমগুলো যে বিন্দুগুলো আছে এগুলো আমরা যুক্ত করলে একটা ডিমের মতো হয়ে যাবে। দেখো বিন্দু বিন্দু করা আছে, এই বিন্দু বিন্দুগুলোকেও আমরা যুক্ত করে দেবো। হয়ে গেল। তাহলে কুটুম কাটাম 14 নম্বর পেজটা আমরা কমপ্লিট করে ফেললাম। বিন্দুগুলো যোগ করি সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপর নিচে এখানে এখানে দেখো শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর দেওয়া আছে। তোমরা এখানে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে স্কুলে একটা স্বাক্ষর নিয়ে নেবে, আর এখানে পাশে তেনারা একটা সই করে দেবেন বা তারিখ দিয়ে দেবেন। এখানে সই, এখানে তারিখ।
পরের পেজে চলে যাচ্ছি। কুটুম কাটাম 15, প্রথম বর্ণর সঙ্গে ছবিগুলোকে যোগ করি। তাহলে এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলোর প্রথম বর্ণগুলো এখানে দেওয়া আছে। এই বর্ণর সঙ্গে ছবিগুলোর কি নাম মিল পাচ্ছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে গ এখানে আছে, গয়ের সঙ্গে কোন নামটা মিল পাচ্ছে? গয়ের সঙ্গে গাছ মিল পাচ্ছে। তাহলে গয়ের সঙ্গে এখান থেকে আমরা একটা তীর চিহ্ন করে দেবো। গ থেকে গয়ের প্রথম অক্ষর দিয়ে গাছ হয়, গ দিয়ে গলা হয়, গ দিয়ে গাড়ি হয়। তাহলে আমরা এখান থেকে টেনে আমরা এটাকে যুক্ত করে দিলাম। পরের প্রথম বর্ণ কি আছে? প। প দিয়ে এখানে কি ছবি পাচ্ছি? পাতা। তাহলে প থেকে এখানে একটা তীর চিহ্ন করে দেবো এইভাবে। দেখো, প থেকে হয় পাতা, প থেকে হয় পাখি এবং প থেকে হয় পথ। এই যে দেখো পথ। তাহলে পাতা, পাখি আর পথ পেলাম প থেকে। এবার হ। হ থেকে কি চলে আসছে? হ থেকে চলে আসছে এখানে হাল। এটা হাল একটা। আর হ থেকে হাঁস, আর হ থেকে হাতি। তাহলে আমরা তিনটা জিনিস হ থেকে পেয়ে যাচ্ছি। হ হচ্ছে এই তিনটা যে আছে পানি বা এখানে বস্তু, তার প্রথম অক্ষর এই হ। তাই আমরা হ থেকে এই তিনটা জিনিস পেলাম। তারপরের অক্ষর কি আছে? চ। তো চ থেকে কোথায় চলে যাবে? চ থেকে চা হবে। তাহলে এখান থেকে আমরা একটা তীর চিহ্ন টেনে নিয়ে আসে এখানে দিয়ে দেবো। চ থেকে হচ্ছে চা, চ থেকে হচ্ছে চামচ, আর চ থেকে হচ্ছে চাল। এখানে চালের বস্তা দেখতে পাচ্ছ, এখানে চাল আছে। তাহলে চ থেকে হয়ে গেল চামচ, চা আর হচ্ছে চাল। তারপরে পরের বর্ণ কি আছে? ঠ। তাহলে ঠ থেকে আমরা কি পাচ্ছি? ঠটা চলে আসবে এখানে। ঠ থেকে হচ্ছে ঠেলা গাড়ি, ঠ থেকে হচ্ছে ঠোঁট, আর ঠ থেকে হচ্ছে ঠাকুমা। তাহলে এই কুটুম কাটাম 15 নাম্বার পেজে আমরা কি পেলাম? গ থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে গাছ, গলা আর গাড়ি। প থেকে পরের যে শব্দ প্রথম বর্ণটা যে আছে সেটা থেকে আমরা কি পেলাম? প থেকে চলে আসলো পাতা, পাখি আর পথ। আর হ থেকে চলে আসলো হচ্ছে হাল, হাঁস আর হাতি। আর চটা চলে গেল এইখানে। দেখো, চা, এটা চায়ের কাপের মধ্যে একটা চা দেওয়া আছে, চা, চামচ আর চাল। ঠিক আছে। আর যে ঠটা আছে এই ঠটা চলে গেল আবার প্রথমের যে ছবিটা সেই ছবিটাতে, এখানে চলে আসলো। তাহলে ঠ থেকে হচ্ছে ঠেলা গাড়ি, ঠোঁট আর ঠাকুমা। তাহলে এই অবধি আমাদের আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আর তোমরা এই ছবিগুলো এভাবে করে নেওয়ার পরে, তার চিহ্ন করে নেওয়ার পরে স্কুলে যে শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে হচ্ছে তোমরা এখানে স্বাক্ষর করিয়ে নেবে। এখানে তিনারা একটা তারিখ দিয়ে দেবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।